যদি রেলওয়ে বা ডাব্লিউবিসিএস 2026 এর জন্য সিরিয়াসলি প্রস্তুতি নেওয়ার কথা ভাবেন, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। কারণ পরীক্ষাটা কবে হবে, সিলেবাসে কি থাকছে, কিভাবে প্রস্তুতি শুরু করা উচিত, এই সব নিয়ে যা যা কনফিউশন আছে সব আজকে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন অনেকেই তো বুঝতে পারছে না কখন ফর্ম বেরোবে, হাতে ঠিক কতটা সময় আছে, বা প্রস্তুতিটা ঠিক কিভাবে শুরু করা উচিত। কেউ বলছে সিলেবাস বদলে যাবে, কেউ বলছে পরীক্ষা হয়তো পিছিয়ে যাবে। চারিদিকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই না? কিন্তু চিন্তা নেই, আজ আমরা কোনো গুজব নিয়ে কথা বলবো না, শুধু অফিসিয়াল আপডেট আর তার উপর ভিত্তি করে একটা সলিড কার্যকরী প্ল্যান তৈরি করব। এমন একটা প্ল্যান যেটা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব রেলওয়ের অফিসিয়াল ক্যালেন্ডার, তারপর জানব ডাব্লিউবিসিএস পরীক্ষার এখন কি অবস্থা, এরপর একটা স্মার্ট জিকে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, আর সবশেষে একটা অ্যাকশন প্ল্যান দিয়ে আজকের আলোচনা শেষ করব। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক রেলওয়ের কথায়। দেখুন, এই বছরটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য পরপর সুযোগ নিয়ে এসেছে, কারণ রেলওয়ে একটা ফিক্সড ক্যালেন্ডার মেনে চলছে। ভাবা যায়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে এএলপি পদের জন্য ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছে প্রায় 11,127টা। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, আর এটাই বুঝিয়ে দিচ্ছে যে প্রস্তুতিটা কতটা সিরিয়াসলি নিতে হবে। এবার ক্যালেন্ডারটা একটু ভালো করে দেখুন। এএলপির আবেদন শুরু হচ্ছে 15ই মে থেকে। এর ঠিক পরে জুলাই মাসে আসছে জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিফিকেশন, তারপর আগস্টে এনটিপিসি, আর অক্টোবরে গ্রুপ ডি এর বড় নিয়োগ। মানে বুঝতেই পারছেন, পুরো বছরটাই কিন্তু চাকরির সুযোগে ভরপুর। তো এর থেকে কি বোঝা যাচ্ছে? এটাই যে যদি এখন থেকে একটানা ভালো করে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে এই বছর কিন্তু একটা নয়, একাধিক পরীক্ষাতে বসার সুযোগ পাওয়া যাবে। কারণ দেখুন, প্রায় প্রতি 2-3 মাস অন্তরই একটা করে বড় পরীক্ষা আসছে। আচ্ছা, রেলের কথা তো হলো, এবার আসা যাক ডাব্লিউবিসিএস নিয়ে, যেটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় ড্রিম এক্সাম। এটা নিয়েও অনেক রকম কথা শোনা যাচ্ছে, তাই চলুন আসল তথ্যটা কি সেটা জেনে নেওয়া যাক। দেখুন, 2025-এর যে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটা 2026 সালের জুন বা জুলাই মাসের মধ্যে হওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ডাব্লিউবিপিএসসি ধীরে ধীরে তাদের প্রসেসটাকে গুছিয়ে আনছে, তাই ডেট নিয়ে খুব বেশি চিন্তা না করে এখনই সিরিয়াসলি প্রস্তুতি শুরু করে দেওয়াটা দরকার। আর হ্যাঁ, যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে, সিলেবাস কি ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, এটা নিয়ে সবাই খুব চিন্তায় আছে, তাই না? একদম পরিষ্কার করে বলি, এখনও পর্যন্ত যে আপডেট আছে সেই অনুযায়ী পরীক্ষাটা কিন্তু পুরনো প্যাটার্নে, মানে এমসিকিউ পদ্ধতিতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সিলেবাস বদলালে তখন পড়া শুরু করব, এইটা ভেবে সময় নষ্ট করলে কিন্তু বিশাল বড় ভুল হয়ে যাবে। তাহলে এখন কি করণীয়? এই মুহূর্তে আপনার ফোকাস হওয়া উচিত 3টে জিনিসের ওপর। 1. স্ট্যাটিক জিকের ভিতটা একদম শক্ত করে নিন। 2. ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত রিভাইজ করুন। আর 3. প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো খুব ভালো করে সলভ করুন। এবার তাহলে প্রস্তুতির আসল স্ট্র্যাটেজিতে আসা যাক। একটা কথা মাথায় রাখতে হবে, এখনকার পরীক্ষাতে কিন্তু শুধু মুখস্থ করে গেলে চলবে না, বিষয়টাকে বোঝাটাও অনেক বেশি জরুরি। আর এই জন্যেই আমি আগামীকাল থেকে এই চ্যানেলে একটা স্পেশাল জিকে সিরিজ শুরু করছি, যেটা রেলওয়ে আর ডাব্লিউবিসিএস দুটো পরীক্ষার জন্যই কাজে লাগবে। এই সিরিজে প্রশ্নগুলো থাকবে ইংলিশে, কারণ পরীক্ষার প্যাটার্নটাই এমন, কিন্তু তার পুরো ব্যাখ্যাটা আমি সহজ বাংলাতে বুঝিয়ে দেব। বিশেষ করে সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফির মতো বিষয়গুলো, যেগুলো নিয়ে অনেকেরই ভয় থাকে, সেগুলোর কনসেপ্ট একদম পরিষ্কার করে দেওয়া হবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটো পরীক্ষার ফোকাস কিন্তু একটু আলাদা। যেমন রেলওয়ের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি আর ডেইলি লাইফ সায়েন্সের বেসিক কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ, আর ডাব্লিউবিসিএসের জন্য স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা ব্যালেন্স রেখে নিয়মিত রিভিশন করাটা মাস্ট। তো এতক্ষণ আমরা অনেক তথ্য জানলাম, অনেক কিছু বুঝলাম। এখন সময় হচ্ছে এই সব কিছুকে কাজে লাগানোর। কারণ শুধু প্ল্যান করলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে, তাই না? একটা কথা কিন্তু ভুললে চলবে না, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। 15ই মে থেকে এএলপির ফর্ম ফিল শুরু হচ্ছে, মানে হাতে আর খুব বেশি সময় নেই।
তাই আর দেরি না করে আজই এই 3টা কাজ করুন। প্রথমত, নিজের জন্য একটা স্টাডি রুটিন বানান। দ্বিতীয়ত, পড়ার জায়গাটা একটু গুছিয়ে নিন, যাতে মন দিয়ে পড়তে পারেন। আর তৃতীয়ত, কাল থেকে আমাদের জিকে সিরিজটা ফলো করা শুরু করুন। এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু বড় পার্থক্য করে দেবে। যাই হোক, শেষে একটাই কথা বলবো, নিয়মিত পড়ুন, কনসিস্টেন্ট থাকুন, সাফল্য আসবেই। আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক নিয়ে সমস্যা থাকে বা মনে হয় যে এই বিষয়টা আরও বেশি জোর দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি সেই অনুযায়ী ক্লাসগুলো প্ল্যান করব। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।